হাসতে হাসতে ফাঁসিতে ঝুললেন যে মুসলিম যুবক, তিনি হচ্ছেন হামজা বিন দাল্লাস। বিশ্ববিখ্যাত 10 হ্যাকারের অন্যতম এ আলজেরিয়ান যুবককে সম্প্রতি মার্কিন ফেডারেল আদালত মৃত্যুদণ্ডের রায় দেয়। দীর্ঘ 3 বছর চেষ্টার পর অবশেষে ইন্টারপোল তাকে থাইল্যান্ডে গ্রেফতার করতে সক্ষম হয়। হামজা বিশ্বব্যাপী 217টি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাকিং করে প্রায় 312 কোটি টাকারও বেশি হ্যাক করে তা থেকে 2,70,00,000 নির্যাতিত ও নিপীড়িত ফিলিস্তিনি ও আফ্রিকান অন্যান্য গরিব রাষ্ট্রে দুস্থ ও গরিবদের মাঝে বিলি করেন। এছাড়া প্রতিনিয়ত ইসরায়েলি বিভিন্ন ওয়েবসাইটেও আক্রমণ চালাতেন তিনি। তার অসাধারণ মেধা দেখে ইসরায়েল তাকে তাদের হয়ে কাজ করার এবং সহযোগিতা চায়। বিনিময়ে তার মুক্তির মধ্যস্থতার প্রস্তাব দেয়, যা সবই সে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করে। হামজার মতে, যে অর্থ আর ক্ষমতা মানুষের উপকারে আসে না, সেই অর্থ আর ক্ষমতার কোনো মূল্য নেই। তাই তিনি ইসরায়েলের বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করতেন আর ব্যাংক থেকে হ্যাক টাকা বিলিয়ে দিতেন বিভিন্ন গরিব রাষ্ট্রের মধ্যে। এজন্য ছোট ছোট শিশুরা তাকে নাম দিয়েছে মডার্ন রবিনহুড। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, যে কোনো কিছুরই শেষ আছে। যখন এই যুবক বিভিন্ন ধনী দেশের ধনী ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে টাকা সরাতেন, তখন তিনি হ্যাকার হিসেবে তাদের নজরে আসেন। সবাই আমেরিকান গোয়েন্দা সংস্থার সহায়তা চান, কিন্তু এই হ্যাকারকে কোনোভাবেই ট্র্যাকিং করা যাচ্ছিল না। তাই ভুক্তভোগী দেশের কর্তা ব্যক্তিরা পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সহায়তা চান। ইন্টারপোল দীর্ঘ 3 বছর বিভিন্নভাবে হামজাকে শনাক্ত করার চেষ্টা করেন। অবশেষে 3 বছর পর তাকে থাইল্যান্ডে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়। এর আগে 3 বছর হামজাকে বিভিন্ন দেশের পুলিশ তন্ন তন্ন করে খুঁজেও টিটি পর্যন্ত দেখা পাননি।